বাসই বলো অথবা সাফারি কিংবা বাইক, সবেতেই উঠতে প্রচুর ঘুম পায়, কিন্তু ট্রেনই একমাত্র ব্যতিক্রম যেখানে উঠতে ঘুমের রেশ মাত্র থাকে না। যা হোক, সারাটা রাত এদিক ওদিক করে কাটিয়ে 4:58 নাগাদ যাত্রাপথের একেবারে দৌড়গোড়ায় পৌঁছে বাংকার থেকে নেমে বাইরের বিশাল অতিকায় বিল্ডিং ফাঁকা মাঠ পেরিয়ে 6:52 নাগাদ দেশের ব্যস্ততম স্টেশন শিয়ালদা পৌঁছে শুভঙ্করের সাথে গিয়ে লোকাল ট্রেনের টিকিট কেটে আসার পর মিনিট কুড়ি অপেক্ষায় থেকে দেন নির্দিষ্ট ট্রেনে চেপে কাজের সূত্রে আসা আগামী কয়েক মাসের ঠিকানা বেলঘড়িয়া পৌঁছে স্নান টান সেরে মায়ের দেওয়া চিরাভাজা খেয়ে ঘন্টা 3 ঘুমিয়ে উঠে 12:30 নাগাদ বের হই একটা কাজের ইন্টারভিউ অ্যাটেন্ড করতে। তো সেই মতো বেরিয়ে টিকিট ফিকিট কেটে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে প্রথমে ট্রেনে চেপে দমদম, দেন মিনিট 10-এর হাঁটা পথের পর ওভারব্রিজটা পার করে এরপর বাসে চেপে মিনিট কুড়ি অতিক্রান্ত হওয়ার পর বড়বাজার পৌঁছে এই প্রচন্ড গরমে কনকনে ঠান্ডা জলে খানিক তেষ্টা মিটিয়ে একটানা মিনিট 30 হাঁটাহাঁটির পর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে অ্যাটেন্ড করা জীবনের ফার্স্ট ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার পর ওখান থেকে বেরিয়ে স্ট্রেট চলে আসি ঐতিহাসিক হাওড়া ব্রিজ দেখতে। যা হোক, এরপর মিনিট 15 হেঁটে ব্রিজের কাছাকাছি পৌঁছানোর পর পাওয়া প্রচন্ড খিদে ভাবের কিঞ্চিত ঠাকুর থেকে কেনা 10 টাকার সেদ্ধ মটরে খানিকটা শান্ত করে চলে দু চোখ ভরে এই অপূর্ব প্রকাণ্ড ব্রিজটার অদ্ভুত কারিগরি আর ব্রিজের রেলিং এর ফাঁক দিয়ে গঙ্গার অপূর্ব দৃশ্য দেখা সত্যি এক বিশাল অনুভূতি বা অভিজ্ঞতা বলতে পারি। কারণ কলকাতা এর দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপত্যগুলো বরাবরই আমাদের স্বপ্নিক জগতের অনেকটাই জুড়ে থাকে। যা হোক, এরপর অনেকটা সময় ব্রিজে কাটিয়ে মিনিট 5-এর হাঁটা পথে পার্শ্ববর্তী এক গঙ্গার ঘাটে পৌঁছে বেশ খানিকটা সময় ঘাটে বসে গঙ্গার হাওয়ায় মন বচন শুদ্ধ করার পর ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসি শিয়ালদার বাস ধরতে। এরপর প্রায় 4টা নাগাদ বাসে চেপে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে প্রায় 4:30 নাগাদ শিয়ালদা পৌঁছে বাস থেকে নেমে আরো মিনিট 10 পায়ে হেঁটে স্টেশনের কাছাকাছি পৌঁছে খানিক ক্লান্তি দূর করতে যাই সেই লস্যির দোকানটায়, যেখানে আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে লস্যি খাওয়ার খেসারত স্বরূপ স্টেশন টিকিট না থাকায় টিটিকে 500 টাকা করে মাথাপিছু ফাইন দিতে হয়েছিল। যা হোক, এরপর লস্যি খাওয়া শেষে শুভঙ্করের জন্য একটা ছাতা কেনার পর ট্রেনে চেপে রওনা দিই রুমের উদ্দেশ্যে। যা হোক, এরপর ফাইনালি 5:10 নাগাদ বেলঘড়িয়া পৌঁছে 1 কেজি আম নিয়ে রুমে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে স্ট্রেট ঘন্টা 1.5 ঘুমিয়ে ওঠে 8টা নাগাদ বের হই রাতের জন্য রুটি আর প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। সো আজ এ পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ডে। বাই।